আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে 5ই আগস্ট। একদিকে ঢাকার বুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যার জন্য 8 জোড়া ট্রেন ভাড়া করছেন। সারা দেশ থেকে মানুষ নিয়ে আসতেছেন, জড়ো করতেছেন, সেখানে তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। অপরদিকে খুবই গোপনে এনসিপির চার নেতা বলতে একজন নেত্রী আর 3জন নেতা, তারা হলেন তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি অতি গোপনে কক্সবাজার চলে গেছেন আজকে 11টার সময়। কী জন্য গেছেন? অভিযোগ হলো সাবেক রাষ্ট্রদূত অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করার জন্য। খুবই গোপনে গেছেন, কিন্তু গোপনটা আর গোপন নাই, প্রকাশ হয়ে গেছে। যুগান্তর সেটা নিয়ে পত্রিকা করছে এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এটা নিয়ে সমালোচনা হইতেছে। কী ব্যাপার? তারা যাদেরকে নিয়োগ করছে তারা 3ই আগস্ট বললেন যে প্রোক্লেমেশন অফ জুলাই ঘোষণাপত্র পাঠ করতে হবে, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, অথচ তারা এই সময় ঢাকা ত্যাগ করে খুবই গোপনে বিমানবন্দর দিয়ে চলে গেলেন কক্সবাজার। আমরা সেই নিউজটা একটু পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি। হঠাৎ করে অতি গোপনে কক্সবাজার পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির 4 শীর্ষ নেতা। গোয়েন্দা সংস্থার একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা কক্সবাজারে এসেছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ছড়িয়ে পড়েছে। আলোচনা তো ছড়িয়ে পড়বি, কেন গোপনে? দেখেন, এরা নতুন রাজনীতিবিদ বলা যাবে না, নতুন রাজনীতি করার জন্য আইসাই যে হুমকি দামকি দেয়, এরা তো বড় বড় ঘটনা ঘটায় ফেলাইছে, এখনও ঘটাইতেছে। একদিকে জুলাই ঘোষণাপত্র, অপরদিকে তারা যাইতেছে কক্সবাজার গোপন মিটিং করার জন্য। কার কাছে? পিটার হাসের সাথে। কক্সবাজার আসায় এনসিপির নেতারা হলেন তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি। হয়তো তারা ভাগ করে দিচ্ছে যাতে কেউ না বুঝতে পারে যে 4 জন যাবে কক্সবাজার, গোপন মিটিং করবে, আর বাদ বাকি জুলাই ঘোষণাপত্র ওখানে থাকবে। মোটামুটি একটা সিস্টেমের মধ্যে থাকবে, যেহেতু সমাগম আর সারা বাংলাদেশের মানুষ তো জুলাই ঘোষণাপত্রের দিকে তাকিয়ে আছে। অপরদিকে তারা গোপন মিটিংটা সারিয়ে আবার রাত্রি বা গোপনে চলে আসলো, তাহলে কেউ বুঝতে পারলো না গোপন একটা চুক্তি বা গোপন মিটিং কারা করে গোপন মিটিং। তারপরে তারা হলো বর্তমান সরকারে আছেন। মঙ্গলবার বেলা 11:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজার আসেন এনসিপির নেতারা। কক্সবাজার বিমানবন্দরের কর্মরত একাধিক ফ্লাইট এজেন্সির কর্মচারীরা তাদের উপস্থিতি নিশ্চিত করছেন। কোনো ভুয়া সংবাদ না, সত্য খবর। তারা গেছেন কক্সবাজার। এনসিপির নেতারা বর্তমানে কক্সবাজারের ইনানি, দেখেন জায়গার নাম উল্লেখ আছে, এনসিপির নেতারা বর্তমানে কক্সবাজারের ইনানি এলাকায় অবস্থিত 5 তারকা হোটেলে সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা রয়্যাল টিউলিপ অবস্থান করছেন। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছে হোটেলের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, কোনো আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর 12টার পর অত্যন্ত গোপনে এনসিপির 4 নেতা হোটেলে প্রবেশ করেন। অত্যন্ত গোপনে এনসিপির 4 নেতা হোটেলে প্রবেশ করেন। কেন? ওই যে মিটিং করবেন। কি মিটিং সে বিষয়ে পরে আসতেছি। তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে রয়্যাল টিউলিপের অর্থাৎ হোটেলের কর্মকর্তা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার ভাষায় পিটার হাস সম্ভবত এখনও হোটেলে আসেননি কিংবা এখানে নেই। রয়্যাল টিউলিপের আরেক কর্মকর্তা ঠিকই বলছেন, পিটার হাসের মতো একজনকে হোটেলে দেখা গেছে, তবে তিনি পিটার হাস কিনা তা তিনি নিশ্চিত নয়। আরেকটি সূত্র বলছে, পিটার হাসের সঙ্গে বৈঠকের নাম করে কোনো একটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন এনসিপির নেতারা। এটা তো মারাত্মক অভিযোগ দিতেছি। আরেকটি সূত্র বলতেছে যুগান্তরকে যে পিটার হাসের সঙ্গে বৈঠকের নাম করে এমনি তারা ম্যাটিকুলাসলি পিটার হাসের সঙ্গে বৈঠক এটার নাম করছে যে আমরা গোপনে পিটার হাসের সঙ্গে বৈঠক করতে যাইতেছি, কিন্তু মূলত তারা কোনো একটি এটা জানে না, কিন্তু কোনো একটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন এনসিপির নেতারা। কোনো একটি সেই দেশ কোন দেশ? কোনো একটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি কারা তারা?
তারা এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি আবার বাংলাদেশের উচ্চ পর্যায়ের ছাত্র নেতাদের সাথে বৈঠক করতেছে। এই ছাত্র নেতারা জনগণের চোখে ফাঁকি দিয়ে গোপনে গেলেন পিটার হাসের নাম করে, যা আর একটা দেশের অন্য একটি দেশের আপনার প্রতিনিধির সাথে বৈঠক করতেছেন। মানে বিষয়টা কিন্তু খুবই সন্দেহজনক বিষয়। এনসিপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে এনসিপির একজন নেতা যুগান্তরকে বলেন, পার্টির মধ্যে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। পার্টির মধ্যে পিটার হাসের সঙ্গে বৈঠকটি নিয়ে আলোচনা হচ্ছে এক নেতা বললেন। অপরদিকে সেই দলের 4 জন নেতা চলে গেছেন অলরেডি বৈঠক করার জন্য। আমার তো মনে হয় যে এটাই সত্য হতে পারে, যে আরেকটি সূত্র বলছে পিটার হাসের সঙ্গে বৈঠকের নাম করে কোনো একটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন এনসিপি নেতারা। আমার মনে হয় যে এটাই সত্য হতে পারে। এই জন্য যে দেখেন হয়তোবা পিটার হাস মধ্যস্থতা করতে পারেন, যেহেতু আর একটা সূত্র সেখানে বলছেন যে পিটার হাসের মতো একজনকে হোটেলে দেখা গেছে, তবে তিনি পিটার হাস কিনা তা নিশ্চিত নয়। এখানে কিন্তু খুবই একটা জট, ব্যাপক জট। দেখেন সংবাদ প্রকাশ হলো যে পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করতে গেছে খুবই গোপনে। গোপনে বৈঠক রাজনৈতিক দল করতেই পারে, কিন্তু যেহেতু তারা সরকারে আছেন, এখন গোপনে বৈঠক করা তাদের জন্য সমস্যা হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, তারপরে গোপন বৈঠক করতে গেছেন কিসের? পিটার হাসের সঙ্গে। আরেকটি সূত্র বলতেছে না, পিটার হাসের নাম করেও কোনো একটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে তারা বৈঠক করতেছেন। আর দলের অন্য নেতা বলতেছেন যে পিটার হাসের সঙ্গে এনসিপির বৈঠক নিয়ে দলের মধ্যে আলোচনা হইতেছে। মানে কি সুন্দর ম্যাটিকুলাসভাবে হচ্ছে বিষয়গুলো, আপনি একটু ভাবুন তো। আমি প্রতিটা ভিডিওতেই শুধু বলি ভাবুন ভাবুন, কি ভাববে না, তাতে ভাবার কেস সবই ভাবতে হবে। যে একদিকে জুলাই ঘোষণাপত্র সারা বাংলাদেশ তোলপাড়, আর জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে, কোটি কোটি টাকা খরচ করা হইতেছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় শুধু আপনার এই জুলাই ঘোষণাপত্রের দিকে নজর, যে কী আছে জুলাই ঘোষণাপত্রে কী আছে, তিনি কি ঘোষণা দিবেন, কি পাঠ করবেন। অপরদিকে তারা অতি গোপনে কক্সবাজার চলে গেলেন গোপন মিটিংয়ের জন্য, এবং কার সাথে গেলেন সেটাও ধোঁয়াশা। মানে কার সাথে বৈঠক করার জন্য গেলেন সেটাও ধোঁয়াশা, পরিষ্কার না। আদৌ এরা দেশে কী প্রতিষ্ঠিত করতে চায় এই বিষয়টা সম্পর্কে কিন্তু এখন আমাদের মানে পরিষ্কার হওয়া উচিত। তাদেরও উচিত যে পরিষ্কার করা। আর কতদিন এইভাবে মানে গোপনে করবেন? প্রকাশ তো পাবে, অবশ্যই প্রকাশ পাবে, কারণ এটা কোনো ব্যক্তিগত সংস্থা না, আর এটা কোনো মালিকানাধীন ব্যক্তি প্রতিষ্ঠানও না। এটা হচ্ছে দেশ, গণতান্ত্রিক দেশ। যেভাবেই হোক আপনারা ক্ষমতায় এসছেন, কিন্তু এত গোপনীয়তা কেন? এই গোপনীয়তা তো শুধু আপনাদেরই না, যতটুকু এখন বোঝা যাইতেছে যে গোপনীয়তা কি জাতির ঘাড়ে চেপে এসে বসে নাকি, সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়াইতেছে।